হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফিরনি পায়েস এবং ফিরনির রেসিপিটা অনেকটা একই রকম হলে একটু ডিফারেন্স রয়েছে। ফিরনি খেতে অনেক সুস্বাদু। স্পেশাল অকেশনে, অতিথি আপ্যায়নে বা বাড়িতে নিজেদের খাওয়ার জন্য আমরা কিন্তু সহজেই এই ফিরনি তৈরি করতে পারি। ফিরনি তৈরি করা অনেক সহজ। কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই আমরা এই ডেজার্ট আইটেমটি তৈরি করে সবাইকে পরিবেশন করে কিন্তু খুশি করে দিতে পারি। চলুন তাহলে দেখে নেই খুব সহজেই কীভাবে করে বাড়িতে আমি এই দারুণ সুস্বাদু ফিরনি তৈরি করেছি। এই ফিরনি তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে পোলাওয়ের চাল। আমি এখানে কালো জিরা পোলাওয়ের চাল নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ। এই পোলাওয়ের চাল খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত পানির মধ্যে সাদা সাদা ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বারবার পানি বদলে এই চাল সুন্দর করে ধুয়ে নেব। চাল খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এর ভেতরে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেবো এবং এই পানি দিয়ে চাল 15 মিনিট সুন্দর করে ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর আমাদের চাল অনেকটা সফট হয়ে যাবে। এই সময় আমরা হাত দিয়ে এভাবে করে সুন্দর করে একটু ডলে চাল ভেঙে নেব। হাত দিয়ে সুন্দর করে ডলে চাল ভেঙে নিলে চালগুলো ছোট ছোট টুকরো হয়ে যাবে। ফিরনি এবং পায়েসের ডিফারেন্সটা কিন্তু এখানেই। পায়েসে সাধারণত আমরা চাল না ভেঙেই দিয়ে থাকি, কিন্তু ফিরনিতে অবশ্যই এভাবে করে চাল ভেঙে গুঁড়ো করে দিয়ে দিতে হয়। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এই প্যানের ভেতর দিয়ে দেবো দুধ। আমি এখানে প্রায় 2 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ 3-4টি করে এবং 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। মিষ্টি আইটেমে লবণ দিলে মিষ্টির টেস্টটা কিন্তু আরও অনেক বেশি গাঢ় হয়ে থাকে এবং খেতে ভালো লাগে, তাই লবণটা অবশ্যই দিয়ে দিবেন। চিনি দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ। আমি যে পরিমাণ ফিরনি রান্না করব সে পরিমাণ ফিরনির জন্য এটি পারফেক্ট মিষ্টি। আপনারা চাইলে মিষ্টি কম বা বেশি করে দিতে পারেন। এবার এই সকল উপকরণ নেড়েচেড়ে খুব সুন্দর করে একটু জাল করে নিয়ে এর ভেতরে আমরা ভেঙে রাখা পোলার চাল দিয়ে দেবো। পোলার চাল দিয়ে অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর করে আমরা এই পোলার চাল সিদ্ধ করে নেব। এভাবে করে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে নেড়েচেড়ে আমাদের পোলার চাল সিদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে দুধ যেন উতলে পড়ে না যায় এবং অনবরত নেড়েচেড়ে এভাবে করে পোলার চাল সিদ্ধ করতে থাকবো। এভাবে করে রান্না করতে থাকলে একসময় দেখা যাবে যে আমাদের পোলার চাল সিদ্ধ হয়ে গিয়েছে। পোলা চাল সিদ্ধ হয়ে গেলে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেবো। গুঁড়ো দুধ দেওয়ার ফলে ফিরনি বা পায়েসের টেস্টটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তাই গুঁড়ো দুধ এভাবে করে সুন্দর করে গুলিয়ে এই ফিরনির ভিতর দিয়ে দিলাম। যেহেতু পোলার চাল সিদ্ধ হয়ে গিয়েছে তাই গুঁড়ো দুধ দিয়ে এবার চুলার ফ্লেম একটু বাড়িয়ে অনবরত নেড়েচেড়ে দুধ আমরা গাঢ় করে নেব। এভাবে করে নাড়তে নাড়তে একসময় দেখা যাবে যে আমাদের ফিরনি রেডি হয়ে গিয়েছে এবং দুধও অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। যেহেতু এখন ফিরনিটা গরম আছে তাই এখন যে পরিমাণ গাঢ় থাকবে পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ফিরনিটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। তাই এভাবে যখন থকথকে একটা ভাব চলে আসবে তখন কিন্তু আমরা ফিরনিটা চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করার জন্য ছেড়ে দেবো। ফিরনি বা পায়েস কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এইভাবে করে সুন্দর করে রান্না করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। এবার নিয়ে নেবো 4টি সার্ভিং বোল। এই বোলের ভেতরে ফিরনিগুলো দিয়ে দেবো। ফিরনি পরিবেশন করার সময় এই যে মশলা রয়েছে সেই মশলাগুলো না দেওয়াই ভালো হবে, কেননা মশলা খাওয়ার সময় যদি দাঁতে লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এবং দেখতেও খারাপ লাগে। তাই আমরা মশলাগুলো বাদ দিয়ে সুন্দর করে ফিরনি এই বোলের ভেতরে সমান পরিমাণে দিয়ে দেবো। 4টি বোলের মধ্যে আমি সুন্দর করে সমান পরিমাণে ফিরনি দিয়ে দিলাম এবং উপর দিয়ে সাজিয়ে দিলাম কাজু বাদাম। উপর দিয়ে কাজু বাদাম এভাবে করে সুন্দর করে একটু সাজিয়ে পরিবেশন করলে কিন্তু দেখতে ভালো লাগে এবং কাজু বাদামের টেস্টটাও খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। এভাবে করে সুন্দর করে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার ফিরনি। এই সহজ রেসিপি ফলো করে আপনারা যদি ঈদ বা স্পেশাল অকেশনে ফিরনি তৈরি করে পরিবেশন করেন তাহলে কিন্তু বাড়ির সবাই অত্যন্ত খুশি হয়ে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।